সকাল সকাল আজ মন ভালো হয়ে গিয়েছে স্পাইডার প্ল্যান্টটাকে দেখে। অনেকগুলো ছোট ছোট চারা ওর থেকে আমি তৈরি করতে পারবো এই ভেবেই অনেক আনন্দ হচ্ছিল। এই যে জিনিসটা দেখছেন, এখানে প্রথমে ফুল এসেছিল, তারপর ফুলটা শুকিয়ে গিয়ে এরকম ছোট্ট ছোট্ট স্পাইডার প্ল্যান্টের চারা হয়ে গেছে। এখনও চারা বলা চলে না, কারণ ওদের মূলটা তৈরি হয়নি, তাই সেই ব্যবস্থাটাই আমি এবার করতে চলেছি। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু স্পাইডার প্ল্যান্টের টব বদলাই না। আর আপনারাও এই কাজটা করবেন না, কারণ ওরা বারবার শিফট হতে ভালোবাসে না। যাই হোক, এইবার চলুন কাজে লেগে পড়া যাক। এটা আমার একটা ছোটোবেলাকার খেলনা, যার মধ্যে আমি চারাগুলোকে তৈরি করতে পারবো, আর সেই জন্যই বালি এর মধ্যে ভালো করে ভরে নিচ্ছি। আর তারপরেই ওদের কাটিং করে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার ছোটোবেলার খেলনাটাকে যে আমি এইভাবে কাজে লাগাতে পারবো, এটা আমার কল্পনাতেও ছিল না। আপনারা ছোট মিষ্টির হাঁড়িতেও এই কাজটা করে নিতে পারেন, তলায় একটা ফুটো অবশ্যই করে নেবেন। ব্যাস, এইবার এটাকে আমি বালি মাটিটার মধ্যে দিয়ে দিলাম, আর খুবই অল্প পরিমাণে জল ওকে স্প্রে করে দিতে পারেন। আর মনে রাখবেন, ওকে কিন্তু রাখতে হবে ছায়া জায়গায়। বাড়ির যে জায়গাটাতে বেশি রোদ পড়ে না সেখানেই ওকে রাখলাম, আর একটা টবের ওপরেই রাখলাম যাতে ও মাটি ছুঁয়ে থাকতে পারে। এরপর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, ও বড় হয়ে গেলেই ওকে তখন আমি বড় টবে শিফট করে দেব। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।